বিশ্বকাপে স্পেনের ৯২ বছরের ইতিহাসে এই প্রথম স্পেনের কোনো বিশ্বকাপ স্কোয়াডে নেই সান্তিয়াগো বের্নাবিউ বা রিয়াল মাদ্রিদের কোনো প্রতিনিধি। রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলার ছাড়াই ২০২৬ ওয়ার্ল্ড কাপের চূড়ান্ত দল ঘোষণা করেছে স্পেন। কিন্তু রিয়ালের নামের ভার না থাকলেও এই দলে আছে তারুণ্যের আগুন এবং এক্সপেরিয়েন্সের ঠান্ডা মাথা আর চিরাচরিত তিকি টাকার সেই সেনা ছন্দ। কেমন হলো স্পেনের ওয়ার্ল্ড কাপ টিম? গোলপোস্ট, আধুনিক ফুটবলের পারফেক্ট দেয়াল। স্পেনের গোলপোস্ট সামলানোর দায়িত্বে আছেন উনাই সিমন, ডেভিড রায়া এবং হুয়েন গার্সিয়া। মডার্ন ফুটবলের জন্য এই তিনজনই একদম পারফেক্ট। বিল্ড আপ ফুটবলে এদের পা যেমন সচল, গোল লাইনের নিচে রিফ্লেক্সও তেমনই দুর্দান্ত। হাই প্রেশার ম্যাচেও যে কোনো একজনের উপর অনায়াসে তাই ভরসা করা যায়। ডিফেন্স, পাসিং আর্ট এবং অভিজ্ঞতার এক অনন্য মিশ্রণ। ডিফেন্সে লা ফুয়েন্তে বেছে নিয়েছেন কুকুরেয়া, গ্রিমালদো, কুবার্সি, লাফোত্তে আর ফেদ্রো পোরোর মতো পারফর্মারদের। এই ব্যাকলাইনের মূল শক্তি হলো বল কন্ট্রোল এবং প্রোগ্রেসিভ পাসিং। একদিকে ফাউ কুবার্সির মতো তরুণ প্রমিজিং ডিফেন্ডার যে স্পেনিশ ডিফেন্সের ভবিষ্যৎ, অন্যদিকে এমেরিক লাফোত্তের মতো অভিজ্ঞতার এক দুর্ভেদ্য দেয়াল। মিডফিল্ড, স্পেনের আসল হৃৎপিণ্ড যাকে বলা যায়। মিডফিল্ডটাই স্পেনের আসল পাওয়ার হাউস। রদ্রি, ফেদ্রি, গাবি, ফাবিয়ান রুইজ, জুবিমেন্ডি এবং মেরিনো। এই মিডফিল্ড যে কোনো প্রতিপক্ষকে বলের পেছনে পুরো ৯০ মিনিট দৌড়াতে বাধ্য করবে। রদ্রি যেখানে মাঝমাঠের মূল টেকটিশিয়ান আর কন্ট্রোলার, ফেদ্রি সেখানে ছড়াবেন ক্রিয়েটিভিটির জাদু। আর শট কাটিয়ে ফেরা গাবি, সে কি থেমে থাকবে? না, তার পায়ে থাকবে বরাবরের মতোই লড়াকু মানসিকতার আগুন। আক্রমণ ভাগ, উইংয়ের গতি আর বিস্ফোরক ফরওয়ার্ড লাইন আপ। স্পেনের ফরওয়ার্ড লাইনে এবার আছে পিওর স্পিড, স্কিল আর ডেডলি ফিনিশিং। লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস, দানি অলমো, ফেরান তোরেস, ওয়ারজাবাল এবং ইয়েরেমি ফিনো। বিশেষ করে রাইট উইং দিয়ে লামিন ইয়ামাল আর লেফট উইংয়ে নিকো উইলিয়ামস। এই দুই উইঙ্গারের গতি আর ড্রিবলিং যে কোনো ডিফেন্সকে মুহূর্তের মধ্যে শূন্য বিশূন্য করে দিতে পারে। এটাই স্পেনের নতুন যুগের আসল রূপ। মাস্টার মাইন্ড, দ্য লুইস দে লা ফুয়েন্তের টিম গেম দর্শন। রিয়াল মাদ্রিদের তারকাদের বাদ দিয়ে এই দল গড়ার মূল কারিগর কোচ লুইস দে লা ফুয়েন্তে। স্পেনের এজ ভিত্তিক দলগুলোকে চ্যাম্পিয়ন করানো এবং স্পেনকে লাস্ট ইউরোতে চ্যাম্পিয়ন করানো এই টেকটিশিয়ান বড় নামের চেয়ে টিম কেমিস্ট্রি বা দলীয় বোঝাপড়াকে বেশি প্রাধান্য দিয়েছেন। তার অধীনেই স্পেন ঐতিহ্যবাহী তিকি টাকার সাথে মডার্ন কাউন্টার অ্যাটাকিং ফুটবলের এক দারুণ ফিউশন তৈরি করেছে, যা এই দলকে করে তুলেছে আরও অনেক বেশি আনপ্রেডিক্টেবল। শেষ প্রশ্ন, ২০১০-এর পুনরাবৃত্তি কি সম্ভব? কাগজে কলমে এই স্কোয়াডে হয়তো অতীতের মতো মেগা স্টার বা নামের ভার কম, কিন্তু আধুনিক ফুটবলের টেকনিক্যাল মেধা অনেক বেশি এই স্কোয়াডে। স্পেন মানে পজিশন হোল্ড করা, ছোট ছোট পাসে প্রতিপক্ষকে খেয়ে হারিয়ে ফেলা এবং সঠিক মুহূর্তে এক জাদুকরি আক্রমণ করা। তবে প্রশ্ন একটাই, এই তরুণ দল কি পারবে ২০১০ সালের সেই সোনালী স্মৃতি ২০২৬-এ ফিরিয়ে আনতে? স্পেন কি পারবে আবার বিশ্বমঞ্চের শীর্ষে উঠতে? আপনার কি মনে হয় রিয়াল মাদ্রিদের প্লেয়ার ছাড়া কোচ লা ফুয়েন্তের এই স্পেন দল বিশ্বকাপে কত দূর যাবে? কমেন্ট সেকশনে আপনার মতামত জানান। ধন্যবাদ সবাইকে।